ইসলামের বিধানে হারাম। সকল প্রকার দুর্নীতি ইসলামের বিধানে হারাম। এই দুর্নীতি মানুষ কেন করে? নিয়ম নীতি জীবন পথে, জীবনে চলার পথে বিভিন্ন কাজে কর্মে মানুষ নিয়ম নীতি লঙ্ঘন করে। দুর্নীতি কেন করে? তুচ্ছ স্বার্থের লোভে পড়ে। দুর্নীতি কেন করে? তুচ্ছ স্বার্থের লোভে পড়ে। এই তুচ্ছ স্বার্থের লোভে পড়ে দুর্নীতি করে মানুষ। যে গুনাহ কামাই করে, এই গুনার অনিবার্য পরিণতি হলো জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। দুর্নীতির পরিণাম, দুর্নীতির সাজা জাহান্নাম। দুর্নীতির সাজা জাহান্নাম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রতিটি কাজেরও নীতি শিক্ষা দিয়েছেন। না, ধর্মের কাজে কোনো নীতি নাই। সংসারের প্রতিটি কাজেও রাসূল নীতি শিক্ষা দিয়েছেন। সংসারের কাজের মধ্যে একটা কাজ হইল রাতের ঘুম। রাসূল নীতি শিক্ষা দিয়েছেন। এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করেছেন। যে নীতি, রাসূলের শিক্ষা দেওয়া নীতি ঘুমের বেলায়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার ফজরের আগে ঘুম থেকে জাগে, ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে যায়। কাজেই যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইল আর ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, এই লোক সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। কাজেই রাতের ঘুমের বেলায় রাসূলের নীতি হইল, এশার আগে ঘুমাইও না, ফজরের সময় ঘুমাইয়া থেকো না। এশার আগে কেউ ঘুমাইবে না, ফজরের সময় ঘুমিয়ে থাকবে না। রাতের ঘুমানির বেলায় রাসূলের নির্ধারিত নীতি, রাসূলের নির্ধারিত নীতি। বিশেষ করে রাসূলের নির্ধারিত নীতিকেই রাসূলের সুন্নত বলা হয়। আমরা যদি সুন্নত পথে ঘুমাইতে চাই, রাসূলের নীতি মতে ঘুমাইতে চাই, এশার আগে ঘুমাবো না এশার পরে? ফজরের সময় ঘুমিয়ে থাকবো না ফজরের আগে ঘুম থেকে জাগবো? ঘুমের বেলায় রাসূলের নীতি। খাওয়ার বেলায় রাসূলের নীতি হলো ডান হাতে খাও, বাম হাতে যে খায় রাসূল বলেন তার সাথে শয়তানে খায়। বাম হাতে যে খায় তার সাথে শয়তানে খায়। যারা বাম হাতে খায় এরা নীতিশীল না দুর্নীতিবাজ? দুর্নীতিবাজ। তোমার খাওয়ার সাথী শয়তান। আপনাদের নবী মিথ্যা বলেন? আপনাদের নবী বলেছেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। উদাহরণগুলি বুঝে থাকতে বলেন, খাওয়ার বেলায়, ঘুমের বেলায়, সংসারের কাজকর্মের বেলায়, পেশাব পায়খানা করার বেলায় রাসূল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। কেবলা সামনে নিয়ে অথবা কেবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করবা না। কাজে পেশাব পায়খানা করার কোনো নীতি নাই। কেবলা সামনে নিয়ে পেশাব করা যাবে না, কেবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করা যাবে। এইভাবে সংসারের সকল কাজে রাসূলের নির্ধারিত নীতি আছে। তেমনি ভাবে ধর্মের সকল কাজেও রাসূলের নির্ধারিত নীতি আছে। ধর্মের এক সবচেয়ে বড় কাজ হইল নামাজ। ধর্মের যত কাজ আছে এর মধ্যে সবচেয়ে বড় কাজ নামাজ। কোনো নীতি নাই। না উযু লাগবে নামাজের আগে, 13 ফরজ আদায় করতে হবে, 15টা ওয়াজিব আদায় করতে হবে,
অনেকগুলি সুন্নত আছে, সেই সুন্নতগুলি পালন করে নামাজ পড়া, এটা নামাজের বেলায় নীতি। যত নিয়ম ইবাদত বন্দেগীর বেলায় রাসূল যত নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন, এইগুলিকে আপনারা বাংলায় বলতে পারেন নীতি, আর ইসলামের পরিভাষায় নবীর সুন্নত, নবীর সুন্নত, নবীর তরিকা। নামাজের বেলায় রাসূলের নীতি আছে, রোজার বেলায় রাসূলের নীতি আছে। যারা ধর্মের কাজ করে রাসূলের নীতি মানে না, এদেরকে রাসূল বলেছেন বেদাতি। এরা কি? বেদাতি। ধর্মের কাজ করে কিন্তু মন গড়া, রাসূলের নীতি মানে না। যেমন 5 বেলার নামাজের জমাতের জন্য রাসূলের নীতি হইল আযান দেওয়া, রাসূলের নীতি হইল ইকামত দেওয়া। ঈদের নামাজ এর জমাতের জন্য আযান দেওয়াও রাসূলের নীতিতে নাই, ইকামত দেওয়াও রাসূলের নীতিতে নাই। এখন যদি কেউ ঈদের নামাজও আযান দেয়, ঈদের নামাজের জমাতে ইকামত দেয়, নীতিশীল না দুর্নীতিবাজ? সংসারের কাজে না ধর্মের কাজে দুর্নীতিবাজ? ধর্মের কাজে দুর্নীতিবাজ। তারপরে দেখেন জানাজার নামাজে আযানও নাই, ইকামতও নাই, রুকুও নাই, সিজদাও নাই, কোরআন তেলাওয়াতও নাই। সবগুলি কিন্তু সওয়াবের কাজ, কিন্তু রাসূলের নীতিতে নাই। জানাজার নামাজের নবীর নীতি মতো আযান নাই, ইকামত নাই, রুকু নাই, সিজদা নাই, কোরআন তেলাওয়াত নাই। তারপরে যদি কেউ এগুলি করে, নীতিশীল না দুর্নীতিবাজ? দুর্নীতিবাজ। এইভাবে যে কোনো কাজ নিয়ম নীতি, যে কোনো কাজে নিয়ম নীতি লঙ্ঘন করার নাম দুর্নীতি। ধর্মের ব্যাপারে যারা নিয়ম নীতি লঙ্ঘন করে এদেরকে আল্লাহ রাসূল বেদাতি বলেছেন। বেদাতি। ধর্মের কাজের নিয়ম নীতি যারা লঙ্ঘন করে এরা বেদাতি। আর সংসারের কাজে যারা নীতি লঙ্ঘন করে এরার নাম দুর্নীতিবাজ। ধর্মের কাজে নিয়ম নীতি লঙ্ঘন করলে নাম বেদাতি, সংসারের কাজে নীতি লঙ্ঘন করলে নাম দুর্নীতিবাজ। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি একবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন। আপনারা যারা মুরব্বী তাদের মনে থাকার কথা, অল্প বয়সের ছেলেরা হয়তো দেখছেই না, জানেও না। ওই সময় আমি গেছিলাম হাফিজ হুজুরকে ভোট দিতে। গিয়া দেখি আমি ভোট সেন্টারে যাওয়ার আগে কোন সুরে আমার ভোট ডালাইছে। এ বেদাতি না দুর্নীতিবাজ? দুর্নীতিবাজ। ধর্মের কাজে দুর্নীতিবাদ হইলে তার ধর্মীয় জীবন ধ্বংস হইয়া যায়। সংসারের কাজে দুর্নীতিবাদ হইলে তার দুনিয়ার জীবন ধ্বংস হইয়া যায়, সমাজ ধ্বংস হইয়া যায়। সংসারের কাজে যারা দুর্নীতিবাজি করে এদের কারণে সমাজ ধ্বংস হয়। ধর্মের কাজে যারা দুর্নীতিবাজি করে এদের ধর্মীয় জীবন ধ্বংস হইয়া যায়। এই হইল দুর্নীতি কাকে বলে এবং এই দুর্নীতির উদাহরণ। দুর্নীতিগুলি করে মানুষে কেন? দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে। দুর্নীতি করে দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে। সমাজকে এই দুর্নীতি মুক্ত করার কয়েকটা পদ্ধতি আছে। সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল বাই সিরিয়াল মানে আগে 1 নম্বর, 1 নম্বরটার সুযোগ না হইলে 2 নম্বর, 2 নম্বরটার সুযোগ না হইলে 3 নম্বর। বলেন সমাজকে দুর্নীতি মুক্ত করার একটা পদ্ধতি আছে না কয়েকটা? কয়েকটা পদ্ধতি এলোমেলো না ধারাবাহিক? হ্যাঁ, ধারাবাহিক কয়েকটা পদ্ধতি আছে সমাজকে দুর্নীতি মুক্ত করার। সমাজের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হইলে সংসারের কাজে দুর্নীতি বন্ধ করতে হবে। সমাজের ধর্মীয় জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হইলে ধর্মীয় কাজের দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করার, দুর্নীতি দমন করার পদ্ধতি কোরআন শিক্ষা দিয়েছে একটা না কয়েকটা? এলোমেলো না ধারাবাহিক?
ধারাবাহিক মানে আগেরটা আগে। সকল প্রকার দুর্নীতি বন্ধ করার সর্বপ্রথম ব্যবস্থা হলো আল্লাহর ভয়। প্রথম ব্যবস্থা আল্লাহর ভয়। আমি যে অন্যজনের বুট চুরি করে দিয়া দেব, হয়তো আমাকে দুনিয়ার কোনো মানুষ ধরতে পারবে না। আমি যে চুরি করে বুট দিলাম কেউ দেখবেও না, ধরতেও পারবে না। আল্লাহ দেখে না, আল্লাহ ধরবে না কোনোদিন। সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় যার অন্তরে তাকে কোনো কাজে দুর্নীতি করার সাহস করতে পারে না। তাহলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার 1 নম্বর ব্যবস্থা আল্লাহর ভয়। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার 1 নম্বর ব্যবস্থা আল্লাহর ভয়। বলা খুব সহজ। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার 1 নম্বর ব্যবস্থা আল্লাহর ভয়। এটা মুখে চামড়ার ঠুটে বলা 3 সেকেন্ডের কাম, কিন্তু এটা হাসিল করা, অর্জন করা, অন্তরে আল্লাহর ভয় হাসিল করা জীবন সাধনার কাজ। আল্লাহর ভয় অন্তরে হাসিল করতে হইলে জীবন ভর সাধনা করতে হয়। জীবন ভর সাধনা করতে হয়। সাধনাটা আল্লাহ কুরআনে কিভাবে শিক্ষা দিয়েছেন দেখেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এর মর্মার্থ হলো, হে মুমিন মুসলমানগণ, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করো। আর আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার একমাত্র ব্যবস্থা হলো আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের সঙ্গ লাভ করো। আল্লাহওয়ালাদের সাথে চলাফেরা করো, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করো, আল্লাহওয়ালাদের সাথে সমাজ করো, আল্লাহওয়ালাদের সাথে জীবনযাপন করো। বলেন, আল্লাহর ভয় অন্তরে থাকা হলো দুর্নীতি মুক্তির প্রথম ব্যবস্থা। এমনিই হাসিল হয় না আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করলে হাসিল হয়? আল্লাহওয়ালাদের সংস্রবে যাও, আল্লাহওয়ালাদের কাছে বসো। অনেকে বুঝে আসে না আল্লাহওয়ালাদের কাছে বসলে কি হয়, কি লাভ হয়, কিভাবে লাভ হয়। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা যে বসেছেন, আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে বেশ কতগুলি বাতি জ্বলে। এই বাতিগুলির আলো লাগে আপনাদের গায়ে, এই জন্য আপনাদের দেহটা আলোকিত, দূরের থেকে দেখা যায়। আপনাদের শরীরে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? এই কারণে শরীর আলোকিত। শরীরের বাতির দ্বারা শরীর আলোকিত না ইলেকট্রিক বাতির দ্বারা শরীর আলোকিত? যেমন ভাবে বাতির নিচে বসলে শরীর আলোকিত হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের অন্তরে হেদায়েতের বাতি জ্বলে। এদের কাছে বসলে যে বসে তার অন্তর আল্লাহর ভয়ের আলোতে আলোকিত হয়। তাইলে আল্লাহর ভয় অন্তরে এমনিই হাসিল হয় না আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বনের মাধ্যমে? আল্লাহওয়ালাদের অন্তরে কিভাবে আল্লাহর ভয় হাসিল করতে হবে আল্লাহ বড় পরিষ্কারভাবে শিক্ষা দিয়ে কোরআনে বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অন্তরে স্থাপন করো। আর আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার একমাত্র ব্যবস্থা হলো আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করো। এটা যদি কেউ করে না, আল্লাহর ভয় অন্তরে হাসিল করে না, তাহলে সে দুর্নীতিবাজ হবেই হবে। আল্লাহওয়ালাদের সংস্রব যারা অবলম্বন করে না, এরা জীবনের সকল কাজে হবে দুর্নীতিবাজ। কিভাবে দুর্নীতিবাজ হয়? আর আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করলে কিভাবে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারে? একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদের সেই উদাহরণটা বুঝাতে চাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও, সাথে খাওয়ার মতো কিছু নাই, পেটে লাগলো বিশাল বড় খিদা। মরুভূমি মানে আশেপাশে বাড়ি ঘর নাই, দোকান ফাটো নাই, খানা জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। এমত অবস্থায় খলিফা উমর দেখেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে মরুভূমিতে। ওই রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, দেখলাম তুমি একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, আমার পেটে বড় খিদা, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে দেওয়া, একটু আমি পান করি। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো জানে, কিন্তু দেখে নাই কোনোদিন। এই জন্য ইনি যে খলিফা উমর, রাখাল ছেলে চিনতে পারছে না। তাই রাখাল ছেলে খলিফা উমরকে একজন সাধারণ মুসাফির মনে করিয়া বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন, আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। রাখাল ছেলের জবাবে খলিফা উমরের পেটের বুক গেল। ক্ষুধার পেট বসনে ভরে, কিন্তু এতে খলিফা উমর দুঃখিত হইলেন না, বরং এই ভেবে খলিফা উমর মনে মনে আনন্দিত হইলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, যে তার মালিকের অনুমতি ছাড়া মাল কেউ দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু আমানতদারির কারণে এই কথা বলল, নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল? এই লোকটা কি সত্যই নীতিশীল না দুর্নীতিবাজ, তাকে আমার পরীক্ষা করতে হবে। রাখাল ছেলে নীতিশীল না দুর্নীতিবাজ, সত্য কথা বলেছে না আমাকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা বলেছে, পরীক্ষা করতে হবে। আপনারা কি মনে করেন, মিথ্যা বলা নীতি না দুর্নীতি? মানুষের ধোঁকা দেওয়া নীতি না দুর্নীতি? মানুষের সাথে চক্রান্ত করা নীতি না দুর্নীতি? বাংলাদেশের কোনো মুসলমানে করে? দুর্নীতি মুসলমানে করে না। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন বলতে হবে, মুসলমান হওয়ার পরেও দুর্নীতি করে কেন? অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই কেন? আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করে নাই। আল্লাহর ভয় নাই কেন? আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করে নাই। পরীক্ষা করার জন্য খলিফা উমর বললেন, ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে আমারে এক ছাগলের দুধ না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে আমি কিনে নেব উচিত মূল্যে, এখন ওই ছাগলের দুধ দোহন করব, পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, এটা আমার উপকার। আর তোমার উপকার এই হবে যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে যে মূল্যটা তুমি পাবে, সেটা মালিকের দেওয়া বেতনের অতিরিক্ত না, বেতন থেকে কাটা যাইব অতিরিক্ত, এটা তোমার উপকার। রাখাল ছেলে কয়, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা ছাগল যদি তোমার কাছে বিক্রি করে আমি বেতনের অতিরিক্ত পয়সাটা খাইয়া ফেলি, মালিকে যখন গণ্যা দেখবো ছাগল একটা কম, আমার এত জিজ্ঞাসা করবো ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দিব? খলিফা ওমর বলেন, মালিক রে কইও ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে। বাঘে ছাগল দুইটা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরানির কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে বিচারও চলবে না, অভিযোগও চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমরের উপর দারুণভাবে খেপল। খেপিয়া কয়, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। হে খলিফা উমর চিনে না মুসাফির চিনে? এই বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা। কি কথা? আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, মালিক আমার বিশ্বাস করে। আমি যদি কই ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে, 100 ভাগ বিশ্বাস করবে, আমার বিরুদ্ধে কোনো অভিযোগও দিবে না, বিচারও দায়ের করবে না।
কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলে, তখন কি জবাব দিবি? এই রাখাল ছেলেটা ছিল দুর্নীতিবাজ না নীতিশীল? কেমনে নীতিশীল হইল? তার অন্তরে আল্লাহর বিচারে কি জবাব দিব সেই ভয় তার অন্তরে জাগ্রত। আল্লাহর বিচারে কি জবাব দিব এই ভয় যার অন্তরে জাগ্রত, সে কোনোদিন দুর্নীতি করার সাহস করতে পারে না। তাহলে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার 1 নম্বর ব্যবস্থা আল্লাহর ভয়। আরেকটা ঘটনা কইতাম নি, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরা লইয়া গেল, রাজকীয়ভাবে সুসজ্জিত। এই কামরার ভিতরে ইউসুফ জুলাইখা দুইজন ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেখানে ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখছে। এই যে আপনারা এখানে পর্দা আছে, এই পাশে কি আছে দেখা যায় না, এরকম। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন, তোমার কামরার ভিতরে এক পাশে পর্দা দিয়া কি ঢেকে রাখছো? জুলাইখা কয়, আমি যেই দেবতার পূজা করি ওই দেবতা ঢেকে রাখছি। কি ঢেকে রাখছে? দেবতা, মূর্তি। ইউসুফ বলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, আমি এখন তোমার সাথে জিনা করব। যে দেবতার পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রাখছি। ইউসুফ বলেন, তোর পূজার মূর্তির সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, এই কারণে ঢেকে রাখছস? না ডাকলে, না ডাক্কা জিনা করলে কি মূর্তি দেখবে? না ডাক্কা জিনা করলে, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? জুলাইখা কয় না, এটারে তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। ইউসুফ বলেন যে এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকার দরকারটা কি ছিল? এটারে তো না ডাকলেও দেখবে না। জুলাইখা কয়, আমার মূর্তি যদিও দেখে না, তার সামনে জিনা করলে দেখবে না, কথা ঠিক। কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে, চৌকের মধ্যে দেখার ভঙ্গিটা বানাইছে। আমরা আঞ্চলিক ভাষায় কয় যেমন বোঝা যায় সাইয়া রয়েছে, যেমন বোঝা যায় সাইয়া রয়েছে। এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়, দেখি মূর্তি সাইয়া রয়েছে, কেমনে জিনা করি? ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই জুলাইখা, তোর পূজার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরও যদি এদের সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে কোন সাহসে তোর সাথে জিনা করবো? জুলাইখার সাথে জিনা করার থেকে, জিনা করার মতো দুর্নীতির থেকে ইউসুফ আলাইহিস সালাম বাঁচলেন কোন জিনিসের কারণে? আল্লাহর ভয়। তাহলে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার 1 নম্বর ব্যবস্থা আল্লাহর ভয়। 1 নম্বর মনে রাখবে, 1 নম্বর ব্যবস্থা আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় যত কম থাকবে, সে সব তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যার অন্তরে আল্লাহর ভয় যত কম থাকবে, সে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য, দুর্নীতিবাজ না হয়ে পাবে না। আরেকটা ঘটনা, খলিফা ওমর নির্দেশ দিলেন, কোন দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাইতে পারবে না। দুধে পানি মিশাইয়া দুধ কইয়া বেচন, দোকানি দোকান, দুর্নীতি নেই, দুর্নীতি। খলিফা ওমর বলেন, কোন ব্যবসায়ী কাস্টমারের সাথে দুর্নীতি করতে পারবে না, নিষেধ। কোন দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাতে পারবে না। এমত অবস্থায় গভীর রাতে একটা মা তার মেয়েরে কয়, দুধের মধ্যে পানি মিশাইয়া রাখো, রাত হইয়া দুধ বেচতে হবে। মেয়ে কয়, খলিফা উমরের নিষেধ। মায় কয়, এই অন্ধকার রাত্রে, গভীর অন্ধকার রাত্রে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশাইলে উমরে তো দেখবে না। কি বলেন? দেখবে? উমরে দেখবে? উমরে তো দেখবে না। মেয়ে মারে কয়, উমরে না দেখলে কি হইব? আল্লাহ দেখবে না? উমরের কাছে জবাব দেওয়া লাগবে না, উমরে দেখবে না, কিন্তু আল্লাহ যা দেখে, আল্লাহরে কি জবাব দেব?
বলেন দুধের মধ্যে পানি মিশাবার মতো দুর্নীতি থেকে এই মেয়েটারে বাঁচাইল কোন জিনিসে? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমার বান্দা কি জানে না আল্লাহ যে দেখে? আমার বান্দা কি জানে না আল্লাহ যে দেখে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহরে দেখো না, আল্লাহ কিন্তু তোমারে দেখে। তুমি যদিও আল্লাহরে দেখো না, আল্লাহ কিন্তু তোমারে দেখে। কি বিশ্বাস করেন আপনারা আল্লাহ কি আমাদের দেখেন? তাহলে আমি নীতি বজায় রেখে চলি না দুর্নীতিবাজি করি আল্লাহর জানা নাই? দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহ যখন ধরবেন তখন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় যাদের অন্তরে থাকে এরা জীবনের কোনো কাজে দুর্নীতিবাজি করার সাহস করতে পারে না। দুর্নীতিবাজি করার সাহস করতে পারে না। তাইলে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার প্রথম ব্যবস্থার নাম বুঝলে যাবেন কোনদিন? দুর্নীতি মুক্ত সমাজ গড়ার প্রথম ব্যবস্থাটার নাম আল্লাহর ভয়। আরেকটা ঘটনা কই, খলিফা উমর এই মাত্র শাসনকর্তা মনোনীত হইলেন। নূতন নূতন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর খলিফা উমর শাসনকর্তা মনোনীত হইলেন। আমাদের সমাজের রাজনৈতিক ভাষায় কয় শাসনকর্তা, কোরআন হাদিসের ভাষায় কয় খলিফা। কোরআন হাদিসের ভাষায় খলিফা। রাসূল যে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছিলেন, রাসূলের ইন্তেকালের পরে সেই রাষ্ট্রের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে উমর হলেন দ্বিতীয় খলিফা। উমর শাসনকর্তা মনোনীত হইয়াই রাতের বেলায় ঘোরাফেরা শুরু করলেন জনগণের অবস্থা তদন্ত করার জন্য। সরকারের কাছে জনগণের যত অধিকার আছে অধিকারগুলি জনগণে পাইতেছে না বঞ্চিত হইতেছে তদন্ত করার জন্য। সরকারের কাছে জনগণের কতগুলি অধিকার আছে, এই অধিকার যদি কোনো সরকারে আদায় করে না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আজকাল এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা হয় না। সরকারের কাছে জনগণের মৌলিক অধিকার আছে 6টা। কয়টা? মূল অধিকার 6টা। এই 6টা অধিকার যে সরকার জনগণের আদায় করতে পারে না, এমন সরকারের গদি কামড় দিয়া দইরা রাখিয়া বসে থাকার অধিকার থাকে না। জনগণের অধিকার পারলে আদায় করো, না পারলে গদি ছাড়ো। ইসলামের বিধান। ইসলামের বিধান হইল পারলে জনগণের অধিকার আদায় করো, না পারলে গদি ছাড়ো, না পারলে গদি ছাড়ো। অধিকারও দেয় না, গদিও ছাড়ে না। এর জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা হবে না পরকালে। জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা হবে না। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই আপন আপন দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ব্যাখ্যা করে রাসূল বলেন যে শাসনকর্তা সে সমস্ত দেশবাসীর অধিকার আদায়ের দায়িত্বশীল। দেশের শাসনকর্তা সমস্ত দেশবাসীর অধিকার আদায়ের দায়িত্বশীল। কোনো একজন নাগরিক যদি তার অধিকার না পাইয়া থাকে, সরকারকে পরকালে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, জাহান্নামের শাস্তি করতে হবে। ব্যাখ্যার এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন যার অধীনে দেশ নাই, যে দেশ শাসন করে না, যার অধীনে সমাজ নাই, সমাজের নেতাও না, যার অধিকারে পরিবার নাই, পরিবারের কর্তাও না, যার বউ নাই, বাচ্চাও নাই, গোলামও নাই, বান্দিও নাই, তার অধীনে কোনো মানুষ নাই। আল্লাহ রাসূল বলেন তুমি তোমার 3.5 হাত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। 3.5 হাত শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গকে দুর্নীতিতে ব্যবহার করেছ, শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে সরকারের কাছে জনগণের অধিকার আছে সর্বমোট 6টা। এর মধ্যে একটা অধিকার হইল দেশের সমস্ত জনগণের
প্রয়োজনীয় খাদ্য বন্টন করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। হইলে গৃহস্থী করে ফসল ফলানির ব্যবস্থা করো, না হইলে বিদেশ থেকে কিনারণের উপযোগী খাদ্য যদি আমদানি করে দেয় না, এমন সরকারের গদিতে বসে থাকার অধিকার থাকে না। এই জন্য খলিফা ওমর শাসনকর্তা হওয়া মাত্রই জনগণে তার অধিকার পাইল কিনা, ঠিক মতে পাইতেছি কিনা তদন্ত করার জন্য রাত্রে ঘোরাফেরা শুরু করলেন। ঘোরাফেরা করতে গিয়ে এক বাড়িতে পাইলেন একটা বিধবা মহিলা, তার এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে, কিন্তু গরখানা নাই। বাচ্চারা খানা মায়ের কাছে চাইতেছে, আর খানা না দেওয়ার কারণে বাচ্চারা কাঁদতেছে। খানা নাই, মহিলা দিব কোথেকে? খামোখা একটা ডেগের মধ্যে সাদা পানি বসাইয়া চুলাই জাল দিতেছে, আর কইতেছে খানা ভাগ করতেছি, তোমরা ঘুমাও, ফাঁক হইলে ভরে তোমরা জাগাইয়া খাও। অবস্থা বুঝতে পারলেন খলিফা ওমর, ডাক দিলেন, ঘরে কে আছে? দরজা খুলো। মহিলা দরজা খোলার পরে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন, তুমি চুলার মধ্যে বসিয়া কি ফাঁক করতেছো, আর বাচ্চারা কান্দে কেন? মহিলায় কয়, প্রশ্নের জবাব পরে দেব, আগে আমার কথা শোনো। কি কথা তোমার? কয়, আমি শুনছি উমর বলে আমাদের দেশে শান করতেছি। খলিফা উমর এই বেডি আর দেখছে না কোনোদিন, চিনছে নাই নিজে খলিফা উমর। মহিলায় কয়, আমি শুনছি উমর নাকি আমাদের দেশে শাসন করতে হয়েছে। আমার স্বামী মারা গেছে, রুজি রোজগার করার মতো কোনো লোক আমার পরিবারে নাই। আমার এতিম বাচ্চারা উপবাসের কারণে কান্নাকাটি করতেছে, এদেরকে মিশামিশি সান্ত্বনা দেওয়ার জন্য সাদা পানি চুলায় বসে জাল দিতেছি। কোনো রকম যদি ঘুমাইয়া যায়, রাতটা পহিলে পরে যা করা যায় করা যাবে। কাজেই যে উমর শাসন করতে হইয়া আমার এতিম বাচ্চারা উপবাস ঘুমাইল, এই খবর নিতে আসলো না, এই উমর এই দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। তুমি মুসাফির আইছো, আমার এতিম বাচ্চারার না খাইয়া ঘুমাইলো না খাইয়া ঘুমাইলো খবর নেওয়ার জন্য, তোমার মতো মুসাফির এই দেশের শাসনকর্তা হওয়া দরকার ছিল। কার কাছে কয়? চিন্না না না চিন্না? না চিন্না। কথা শুননা খলিফা ওমর গোলাম রে নিয়ে গেলেন সরকারি খাদ্য গুদামে। গিয়া কইলেন, গোলাম রে আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দেয়। গোলামে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠাই দিব? খলিফা ওমর বলে, এই বেটা গোলাম, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, যেই দেশের শাসনকর্তা খলিফা ওমর ছিল, ওই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন, জবাব তুই দিবে? নাও দুইটার জবাব আমি কেমনে দেব? খলিফা ওমর বলেন, তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, আটার বস্তা আমার গাড়ি উঠাইয়া দেয়। গোলাম উমরের সাথে তর্কে হাইরা গেল, বাধ্য হইয়া আটার বস্তা খলিফা উমরের ঘাড়ে উঠাইয়া দিল। কি প্রশ্ন করেছিলেন গোলামকে খলিফা উমর? যে কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, যেই দেশের শাসনকর্তা উমর ছিল, এই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা তাদের অধিকার কেন পাইল না, রাত্রের বেলায় খানা না পাইয়া উপবাস কেন ঘুমাইল, এই তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? খলিফা উমর গুদাম থেকে আটার বস্তা ঘাড়ে করে নিয়া বিধবা মহিলার বাড়িতে গিয়া রুটি তৈরি করিয়া শেখাইয়া বাচ্চাদের ঘুম থেকে জাগাইয়া খাওয়াইয়া মুখে হাসি ফুটাইয়া ঘুম পাড়াইয়া ফিরে আসলেন। কেন এত বড় নীতিশীল কেন ছিলেন? আল্লাহর কাছে কি জবাব দিব সেই কথার ভয়। বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রথম ব্যবস্থার নাম কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আল্লাহর ভয় অর্জন করার ব্যবস্থা বক্তৃতা না আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা? বুঝলা গেলেন গা? এর লাগে আমি লাম্বাবাদের পক্ষপাতি না। লাম্বাবাজ করলে আগের কথা পরের কথা শুনতে শুনতে আগের কথা ভুলে যায়। মাত্র প্রথম ব্যবস্থার আলোচনা করতেছি, এরপরে আইতেছে 2 নম্বর ব্যবস্থা, এরপরে আইতেছে 3 নম্বর ব্যবস্থা। প্রথম ব্যবস্থার যদি অর্ধেক শুনতে শুনতে অর্ধেক ভুলে যান, বাকিগুলি আমার কইয়া লাভ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন, স্মরণ রাখার চেষ্টা করবেন।
দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রথম ব্যবস্থা আল্লাহর ভয়। অন্তরে হাসিল হয় বক্তৃতার দ্বারা না আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করার দ্বারা? এই দুই কথা যেন ভুলে না যায়। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রথম ব্যবস্থা আল্লাহর ভয়, অর্জন করার উপায় হইল আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা। উপায় অর্জন করার উপায় আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা। খলিফা উমরের অন্তরে আল্লাহর ভয় হাসিল হয়েছে রসুলের সঙ্গ লাভ করার কারণে। সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর ভয় হাসিল হয়েছে রাসূলের সঙ্গ লাভ করার কারণে। তাবেঈনের অন্তরে আল্লাহর ভয় হাসিল হয়েছে সাহাবায়ে কেরামের সঙ্গ লাভ করার কারণে। তাবেঈনের অন্তরে আল্লাহর ভয় অর্জন হয়েছে তাবেঈনের সঙ্গ লাভ করার কারণে। এইভাবে সর্বযুগের একদল আল্লাহওয়ালাদের সঙ্গ যারা লাভ করে ওই সমস্ত বান্দাদের অন্তরেই আল্লাহর ভয় জাগ্রত হয়। এদের দ্বারাই দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। এরা ছাড়া আর কারো দ্বারা দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। কিন্তু মানুষ যদি ব্যাপকভাবে এই কথা জানেও না, বুঝেও না, আল্লাহওয়ালাদের কাছে যায়ও না, আল্লাহর ভয় অন্তরে হাসিল হয় না, এমন সমাজ দুর্নীতির সাগরে হাবুডুবু খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই অবস্থা যদি কোনো সমাজের ধারণ করে, যে সমাজের সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হইলে আমার অন্তরে আল্লাহর ভয় হাসিল হতে হবে, আর এটা হাসিল হওয়ার জন্য আমাকে আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করতে হবে, এই কথা জানেও না, শুনেও না, পালনও করে না, এই সমাজ দুর্নীতিতে নিমজ্জিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তখন এই সমাজকে দুর্নীতিমুক্ত রূপে গড়ে তোলার ২ নম্বর ব্যবস্থা হইল সরকার, প্রশাসন, সরকারি আইনের দ্বারা মানুষকে দুর্নীতিমুক্ত করতে হবে। যে সমাজে মানুষ আল্লাহওয়ালাদের কাছে যায় না, আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করে না, আল্লাহর ভয় অন্তরে হাসিল করে না, এ মুসলমান হইয়াও চুরি করব, মুসলমান হইয়াও ডাকাতি করব, মুসলমান হইয়াও দুর্নীতি করব, মুসলমান হইয়াও জালিয়াতি করব, মুসলমান হইয়াও বুট চুরি করব, বুট ডাকাতি করব, মুসলমান হইয়াও যত রকমের অপকর্ম আছে সবগুলি করবে। এই সমস্ত মুসলমানেরা সকল প্রকার অপকর্ম কেন করে? আল্লাহওয়ালাদের সোহবতে যায় না, আল্লাহওয়ালাদের সোহবতে যায় না। এটাও মনে রাখবেন জীবনভর। সমাজের শতকরা ৯৯ জন মুসলমান দুর্নীতিবাজ কেন? এরা আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করে না, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করে না, এরা দুর্নীতিবাজ। এদেরকে দুর্নীতিমুক্ত করার ২ নম্বর ব্যবস্থা হইল ইসলামী শাসন ব্যবস্থা। এদেরকে দুর্নীতিমুক্ত করার ২য় ব্যবস্থাটা কি? ইসলামী শাসন ব্যবস্থা। এরা সরকারের দণ্ডবিধি প্রয়োগের মাধ্যমে দুর্নীতিমুক্ত করবে। অবিবাহিত যুবক যুবতী জিনা করলে ১০০ বেত্রাঘাত করবে। অবিবাহিত যুবক যুবতী জিনা করলে কত বেত্রাঘাত? ১০০ বেত্রাঘাত। যদি ২টা অবিবাহিত যুবক যুবতী জিনা করে আর সরকার যদি আদালতে এই দুটাকে ১০০টা করে বেত্রাঘাত করে, পরের দিন থেকে আর কোনো যুবক যুবতী জিনা করার সাহস করবে? সাহস করবে না। তাহলে আল্লাহওয়ালাদের সঙ্গ যে দেশের, যে সমাজের মানুষেরা ব্যাপকভাবে লাভ করে না, এদেরকে দুর্নীতিমুক্ত করার ২ নম্বর ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যাদের দখলে, তারা নিজেরাই যদি দুর্নীতিবাজ হয়, সরিষার ভিতরেই যদি বুথ থাকে, তাহলে বুথে ধরা মানুষটার বুথ ছাড়াইব কি দেয়া? একটা কথা আছে না সমাজ, কোনো মানুষের যদি বুথে ধরে সরিষা দিয়া জারে, সরিষার দিয়া জারলে পরে বুথে ছাড়ে। যে সরিষা দিয়া যাইরা বুথ ছাড়াইব, এই সরিষারে যদি বুথে ধরে জারবো কি দেয়া? সমাজ যদি আল্লাহওয়ালাদের কাছে না যাওয়ার কারণে দুর্নীতিবাজ হইয়া গিয়া থাকে, এই দুর্নীতিবাজ সমাজকে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব সরকারের। সরকার নিজে যদি দুর্নীতিবাজ হয়,
তখন কি করবেন? এটা 3 নম্বর ব্যবস্থা, একটু পরে বলবো। সরকার নিজে কিভাবে দুর্নীতিবাজ হয় এটাকে একটু বোঝাই এলবি আপনাদের। বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গোনার মতো কয়েকজন আলেম আছেন, টপ লেভেলের কয়েকজন আলেম আছেন। এদের চেয়ে বড় আলেম বর্তমান দুনিয়াতে কেউ নাই। আঙ্গুলে গোনার মতো এমন কয়েকজন আলেম আছেন। এর মধ্যে একজনের নাম হলো পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু। পাকিস্তানের তকি উসমানী বর্তমান দুনিয়ার আঙ্গুলে গোনার মতো 5-7 জন আলিমের শীর্ষস্থানীয় 5-7 জন আলিমের একজন। পাকিস্তানের তকি উসমানী, ইনি এক সময় পাকিস্তানের আদালতের শরিয়া বিভাগের প্রধান বিচারপতি ছিলেন। তকি উসমানী এক সময় পাকিস্তানের আদালতের শরিয়া বিভাগের প্রধান বিচারপতি ছিলেন। বেশ কয়েক বছর তিনি বিচারপতি পদে থাকার পরে একবার একটা বক্তৃতায় বললেন যে ইসলামে আইন আছে চুরকে শাস্তি দেওয়ার। চুরের কি শাস্তি? সমাজের চুরি বন্ধ করার জন্য ইসলামে নির্ধারিত শাস্তি আছে। সমাজের জিনা বন্ধ করার জন্য ইসলামে নির্ধারিত শাস্তি আছে। এই শাস্তির রায় দেওয়া আমার দায়িত্ব, যেহেতু আমি প্রধান বিচারপতি। কিন্তু আমি যেদিন থেকে বিচারপতি নিযুক্ত হয়েছি এরপর থেকে এই দীর্ঘ কয়েক বছর পর্যন্ত একটা চুরের বিরুদ্ধে রায় দেওয়ার সুযোগ আমি পাইলাম না। কারণ চুরে থানাত পুলিশে ঘুষ দিয়া থানার থেকেই খালাস পাইয়া যায়, আদালতে আসেই না, রায় দিবার সুযোগ নাই। সরিষার ভিতরে বুট ঢুকছে নি? থানার থেকে যদি পুলিশে ঘুষ খাইয়া চুরে ছেড়ে দেয়, আদালতে বিচারপতির বাপে নিভার রায় দিত না? আদালতে আজির পুলিশে যদি চুরে আদালত আজির করে তাইলে রায় দিব না, আজির না করলে সাইরা দিলে। পুলিশে ঘুষ খাইয়ে ছেড়ে দেয়, আসামি আদালত আজিরই করে না, আমি রায় দিব কিভাবে? তাইলে এই দেশের সরিষার ভিতরে বোধ সরকারি কর্মকাণ্ড যারা করে এরাই দুর্নীতিবাজ। এইরকম দুর্নীতিবাজ সরকার পাকিস্তান আছে, আর দুনিয়ার কোনো দেশে নাই। এমন দুর্নীতিবাজ সরকার শুধু পাকিস্তান থাকে, আর কোনো দেশে থাকে না। আর কোনো দেশে থাকে কিনা এটা বোঝাবার জন্য আমার জীবনের একটা ঘটনা আপনাদের দেখো। আমার মনে হয় আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া এলাকার এক ওয়াজ মাহফিলে গেলাম। ওয়াজ শেষে রেলে বাড়ি আসার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি গাড়ি ছাইরা দিতেছে, টিকিট নেওয়ার সুযোগ নাই। বিনা টিকিটেই গাড়িতে চললাম। গাড়ির ভিতরে সরকারের পক্ষ থেকে বেতনভোগী কর্মচারী আছে যারা বিনা টিকিটে রেল চড়ে, তাদের কাছ থেকে ভাড়া নিবে এবং তাদেরকে টিকিট বানাইয়া দিবে। আমি তারে কইলাম, ভাই গাড়ি ছেড়ে দিছে, আমি স্টেশন থেকে টিকিট নিতে পারছি না, আপনি একটা টিকিট বানাই নেন, আর ভাড়া যা হয় আমার কাছ থেকে নিয়ে নেন। উনি আমারে খুব গরম সুরে কইল, টিকিট বানাইয়া দেওয়া যাবে না। আমি বললাম, সরকারে আপনার বেতন দেয় আমার টিকিট বানাইয়া দেওয়ার জন্য? সরকারের বাপের টাকা দেয় না, এই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়া বেতন দেয়। বলেন, যত সরকারি কর্মচারীকে সরকারি বেতন দেওয়া হয়, এগুলি সরকারের বাপের সম্পত্তি না জনগণের সম্পদ? জনগণের সম্পদের থেকে তোমার বেতন দেয়, আমার টিকিট বানাই দেবার লাগে। টিকিট যদি বানাই দেওয়া যায় না, বেতন নেস কেন বেটা? এখন কয় টিকিট বানাই দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট বানাই দেব। আগে দি গরম সুরে কইছিল, এখন নরম সুরে কয়, হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটা লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমার দেলাইন। টিকিট ছাড়া আপনারা বলেন, টিকিট ছাড়া যা মনে চায় তারে দিলে যে সরকারি তবিলও যাইব না হের পকেটও থাকবো? নীতি না দুর্নীতি? এই 50 বছর আগে বাংলাদেশে একটা দুর্নীতিবাজ সরকারি কর্মচারী পাইছিলাম। বর্তমান বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা নাই। আমি
আমি কইলাম টিকিট ছাড়া তোমার আমি 1 পয়সাও দিতাম না। কই হুজুর আমি আপনার কাছ থেকে টাকা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? আমি কইলাম আমি আপনার টাকা বেশি দিতে চাই, আপনি কম নিতে চান কেন? এবার বলেন দুর্নীতিবাজ সরকার শুধু পাকিস্তান থাকে না বাংলাদেশেও তা হ্যাঁ? বাংলাদেশে যে তা হ্যাঁ এটার একটা উদাহরণ দিতাম নি দিমু। যদি আপনারা যারা রাজনীতি করেন আপনারা যদি আমার প্রতি না চেতেন, আমি কোনো রাজনৈতিক দল করি না। আমার অনেকে জিজ্ঞেস করেন আপনি কোন দল করেন, আমি কই আমি কোন দল করি না। কোন দল আমি কোন দল করি না। কাজে আপনারা যারা কোন দল করেন আপনারা খেপবেন না আমার প্রতি। তাহলে আমি আমার দেশে সরকার দুর্নীতিবাজ হয় কিনা একটা উদাহরণ দেব। আমাদের বাংলাদেশে পালাক্রমে 2টা দল ওই গদিতে যায়, বড় 2টা দল। অন্য কোন দল গদির ধারে কাছে যাইতে হইল বড় 2 দলের কোন এক দলের লেজও দইরা যাওয়ান লাগে। নিজে নিজে গদির ধারে কাছে যাইতে পারে না, বড় দলের লেজও দইরা যায়, লেজও দইরা যায়। সরাসরি গদিতে যায় 2 দল, বড় 2টা দল। অত এই দল যায় নাইলে ই দল যায়, নাইলে ই দল যায় নাইলে ই দল যায়। এই দলটা গদিত গিয়া কয় এই দলটায় দেশটা লুটতে খাইছে, আর হি দলে গদিত গিয়া কয় এই দলটায় দেশটা লুটতে খাইছে। দুনো দলে সত্য কইয়া থাকলে ঘটনাটা কি হইছে? লঙ্কা যে গেছে হেই রাক্ষস হইছে, লঙ্কা যে গেছে সেই রাক্ষস হইছে। গদিত গেলে লুটতে খানেওয়ালা হয় কেন? এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। যে ওই গদিত যায় সেই দোষ লুটতে খাইবে যদি একটা গুণ তার মধ্যে পাওয়া না যায়, এটা মনে রাখতে হবে। দেশের শাসন ক্ষমতায় যেই যাবে সেই দেশ লুটে খাবে, সেই দুর্নীতিবাজ হবে যদি একটা গুণ তার মধ্যে না থাকে। সেই গুণটা হইল আল্লাহর ভয়, ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা। খলিফা ওমর 8 বস্তা নিজের ঘাড়ে বইয়া নিছিল কেন? বিধবার বাড়িতে। আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় যদি সরকারের অন্তরে থাকে না, সরকারি কর্মকর্তাদের অন্তরে থাকে না, তাহলে যত বড় অফিসার তত বড় অবিচার, যত বড় অফিসার তত বড় অবিচার। কেন? আল্লাহর কাছে কি জবাব দেব সেই ভয় অন্তরে নাই। এই গুণটার কথা উল্লেখ করে আল্লাহ কোরআনে 3 আয়াতে 3টা কথা কইছেন। আমি সব বের করে দিলাম কই। এক আয়াতে আল্লাহ বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আর এক আয়াতে বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ইসলামী আইনে যারা দেশ শাসন করে না, গদি পাওয়ার পরেও এরা পাপিষ্ট। এই কথাটা বলেছেন আল্লাহ সূরা মায়েদার 47 নম্বর আয়াত। 47 নম্বর আয়াতে বলেছেন যারা গদিতে গিয়াও আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা পাপিষ্ট। আর এক আয়াতে বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এটা হলো সূরা মায়েদার 45 নম্বর আয়াত। গদি ফাইয়াও যারা আল্লাহর আইনে দেশ শাসন করে না এরা জালেম। এক আয়াতে বলেছেন কাফির, এক আয়াতে বলেছেন পাপিষ্ট, এক আয়াতে বলেছেন জালিম। একই অপরাধ কিন্তু উভয় 3টা কেন? এটার তফসিরটা আপনাদের শোনা দরকার। মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে লিখেছেন যারা গদি ভাইয়া ইসলামী আইনে দেশ শাসন করে না কেন? বলে আল্লাহর আইনে শান্তি নাই, আমার আইনে শান্তি আছে। এই কথা যদি তার অন্তরে লুকানো থাকে
যে আল্লাহর আইনে দেশ শাসন করলে দেশে শান্তি হবে না, আমার মন গড়া আইনে দেশ শাসন করলে দেশে শান্তি হবে, এই কথা যে সমস্ত সরকার বিশ্বাস করে এদেরকে আল্লাহ কাফির বলেছেন। এদেরকে কি বলেছেন? কাফির। আর যারা বিশ্বাস করে যে আল্লাহর আইনেই শান্তি, আমার আইনে শান্তি নাই, কিন্তু আমি দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহর আইনে দেশ শাসন করব না, মন গড়া আইনে দেশ শাসন করব, এদেরকে আল্লাহ কাফির বলেননি, পাপিষ্ট বলেছেন। বেশ কম হয়েছে নি এখন? যারা যে সমস্ত শাসনকর্তারা মনে করে আল্লাহর আইনে শান্তি নাই, আমার আইনে শান্তি আছে, এই সমস্ত শাসনকর্তাদেরকে আল্লাহ কোরআনে কাফির বলেছেন। আর যারা মনে করে শান্তি আল্লাহর আইনেই, কিন্তু আমি আল্লাহর আইন দেশে চালু করব না, আমার স্বার্থ লঙ্ঘন হওয়ার কারণে, এদেরকে আল্লাহ কাফির বলেননি, পাপিষ্ট বলেছেন। আর এমন পাপিষ্টরা যদি কোনো দেশের শাসনকর্তা হয়, তাহলে এই দেশে যত দুর্নীতিবাজ, যত রকমের দুর্নীতি করবে, সবগুলি সে যে পরিমাণ শাস্তি পাবে হাসরের মাঠে, সরকার একা সরকারকে সেই পরিমাণ শাস্তি বহন করতে হবে হাসরের মাঠে। সরিষার ভিতরের বুট সারানির তাবিজ। যদি দেশের মানুষ আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ না করার কারণে সারা দেশের মানুষ দুর্নীতিবাদে ভরে যায়, তখন এই সমাজকে দুর্নীতি মুক্ত করার দায়িত্ব সরকারের। তখন এই সমাজকে দুর্নীতি মুক্ত করার দায়িত্ব কার? সরকারের। সরকারও যদি দুর্নীতিবাদ হয়, তাইলে এই সরকারকে দুর্নীতি মুক্ত করার একমাত্র ব্যবস্থা হইল ইসলামী শাসন ব্যবস্থা। সরকারকে দুর্নীতি মুক্ত করার একমাত্র ব্যবস্থা কি? ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থায় যদি কোনো সরকার বিশ্বাসই করে না, আল্লাহ বলেন সে কাফির। আর যদি কোনো সরকার ইসলামী শাসন ব্যবস্থাকে বিশ্বাস করে কিন্তু নিজের স্বার্থের কারণে সেটা দেশে চালু করে না, আল্লাহ বলেন এই সরকার পাপিষ্ট। এমন পাপিষ্ট যেই দেশের শাসনকর্তা হবে, এই দেশে যত চুরে যত চুরি করবে, যত ডাকাত যত ডাকাতি করবে, যত জিনাকার যত জিনা করবে, যত সুদখোর যত সুদ খাইবে, যত ঘুষখোর যত ঘুষ খাইবে, যত মদখোর যত মদ খাইবে, যত গাঞ্জা করে যত গাঞ্জা খাইবে, সবগুলিয়ে যে পরিমাণ শাস্তি এই পাপিষ্ট সরকারকে হাসরের মাঠে একাই বহন করতে হবে, সেই পরিমাণ শাস্তি। এগুলো সরকারের গার থেকে বুথ সারানির ব্যবস্থা, ইসলামী আইন। ইসলামী আইন। এখন যদি কোনো দেশে সরকারও দুর্নীতিবাদ হয় আর ইসলামী আইন প্রয়োগেরও সুযোগ না হয়, তাহলে 3 নম্বর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 1 নম্বর ব্যবস্থা হইল আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো। যদি আল্লাহওয়ালাদের সঙ্গ মানুষে লাভ করে না, তখন এই সমাজকে দুর্নীতি মুক্ত করার দায়িত্ব সরকারের। সরকার নিজেই যদি দুর্নীতিবাদ হয়, তখন এই সমাজকে দুর্নীতি মুক্ত করার ব্যবস্থা হইল একমাত্র আলিমগণের ওয়াজ, নসিহত, প্রচারণা। আলিমগণের ওয়াজ শুনতে শুনতে দেশ যে কয়েকজন মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়, একমাত্র আলিমগণের ওয়াজের কারণে চুরি করে না। আলিমগণের ওয়াজ শূন্য অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে। আমি চুরি করলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি ডাকাতি করলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি জিনা করলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি সুদ খাইলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি ঘুষ খাইলে আল্লাহর কাছে কি জবাব দিব? আমি মদ খাইলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি গাঞ্জা খাইলে আল্লাহর কাছে কি জবাব দিব? আমি অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি জালিয়াতি করলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি দুর্নীতি করলে আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় মানুষের অন্তরে হাসিল হওয়ার সর্বশেষ ব্যবস্থা হইল হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনা। হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনা। আপনারা যারা উলামায়ে কেরামের বয়ান শুনেন, শুনতে যাদের অন্তরে এই কথাটা ঢুকে, আমি দুর্নীতি করলে আল্লাহর কাছে কি জবাব দিব, একমাত্র তারাই দুর্নীতি মুক্ত হতে পারেন। আর কেউ দুর্নীতি মুক্ত হওয়ার কোনো উপায় নাই। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? দুর্নীতি মুক্ত সমাজ গড়ার এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা কি বুঝাইতে পারলাম? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমাজকে দুর্নীতি মুক্ত করার যে ব্যবস্থা আল্লাহ প্রদান করেছেন কোরআনে,
এই সমাজে সুশাসন প্রতিষ্ঠা করার যে ব্যবস্থা আল্লাহ কোরআনে বুঝাইছেন, এর দিকে সমস্ত মুসলমানের অন্তরে আকর্ষণ তৈরি হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।